তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও ক্লাসে এসে দেখলাম আমাদের রাম কি যেন একটা বলছিল গল্প। আজকে কি গল্প বলছিলে রাম? হ্যাঁ বলো। এই যে কিছুদিন আগে আচ্ছা যে স্কুলে প্রোগ্রাম হলো সেই নিয়ে গল্প করছিলে। বাহ, তা একটু গল্পটা শুনি তো তোমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো, পারফরমেন্স খুব ভালো করেছিল না আচ্ছা অনুষ্ঠানে। আচ্ছা অ্যাঙ্কারিং কে করেছিল? রীতা তুমি অ্যাঙ্কারিং করেছিলে, খুব সুন্দর অ্যাঙ্কারিং করেছিলে, খুব ভালো হয়েছিল। এই প্রোগ্রামগুলো মাঝে সাঝে হলে তোমাদের কেমন লাগে বলো তো? খুব ভালো লাগে। আচ্ছা ভালো তো লাগবেই, কারণ এই প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে সেট করা হয় যে প্রত্যেকের যেন মনোগ্রাহী হয় সেই হিসেবে সেট করা হয়। আর যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, যে নাটকটি হয়েছিল খুব ভালো হয়েছিল। আচ্ছা বেশ বেশ, অনেক তো গল্প করলাম, এবার একটু পাঠে প্রবেশ করি কি গো, তাই তো? এখন আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি, ছবিগুলো একটু দেখে বলো তো তোমরা চিনতে পারছো কি না। ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো তো, তোমরা চিনতে পারছো? হ্যাঁ বলো বলো, নামগুলো বলো। ইনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, ঠিক বলেছো। আর ইনি হ্যাঁ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বা খুব ভালো বলেছো। আগে যে প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামে এনাদের সম্পর্কেই আচ্ছা লেকচার দেওয়া হয়েছে। বাহ বাহ, বেশ বেশ। তাহলে আগের দিন আমরা এই বিষয় নিয়েও তো কিছু পড়েছিলাম তাই না? আমাদের মনে আছে এই যে কিছুদিন আগে কত বড় যুদ্ধ হলো, সেই যুদ্ধ সম্পর্কে তোমাদের মনে আছে? হ্যাঁ, যুদ্ধ হয়েছে একটি দেশের সাথে অপর একটি দেশের। আচ্ছা আরও তো যে যুদ্ধগুলো চলছে, ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধগুলো চলছে সেগুলো তো তোমরা জানো তাই না? এরকমই দেশে যুদ্ধ চলছে। জানো তো আমাদের আগে এই যে ভারতবর্ষ তখন কিন্তু স্বাধীন ছিল না, তখনও বাইরের যে ইংরেজরা তারা আমাদের দেশ শাসন করত, আর আমরা যারা ভারতীয়রা ছিলাম তারা খুব কষ্টে দিন যাপন করতাম। তো এই রকম একটি গল্প তোমাদেরকে তো আগের দিন পড়িয়েছি, সেখান থেকে আজও সেই রিলেটেড আরও কিছু বিষয়বস্তু জানবো। যে এই যে বড় বড় মনীষীরা যে যারা আমাদের যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে, আমাদের পরাধীনতা থেকে মুক্ত করেছে, তাদের দিবসগুলো কত ভালোভাবে আমরা উদযাপন করি। এই যে তুমি একটু আগে যে গল্পটি বলছিলে, তো সেই সমস্ত দিনগুলো আমরা পালন করি। এই নিয়েই জানতে আজকে আমাদের ভীষণ ইন্টারেস্টিং একটি পার্ট হচ্ছে দিবস পালনে আমাদের উৎসব। কি বললাম আজকে আমাদের পাঠ? তোমরা প্রত্যেকে জোরে জোরে বলো, দিবস পালনে আমাদের উৎসব। ঠিক বলেছো, খুব ভালো বলেছো। প্রত্যেকে শান্ত হয়ে বসো তো। এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আরো ভালোভাবে ডিটেলসে আলোচনা করতে আজকে আমি তোমাদেরকে প্রথমে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি এবং খুব মিষ্টি একটি নাম দিচ্ছি। তোমরা হচ্ছে লাল গ্রুপ, তোমরা হচ্ছে হলুদ গ্রুপ। নামগুলো তোমাদের পছন্দ হয়েছে তো? আচ্ছা বেশ বেশ, শান্ত হয়ে বসো। এখন আমি তোমাদের একটি ছবি দেখাচ্ছি, ছবিটি তোমরা চিনতে পারছো কিনা? ঠিক বলেছো, নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা মোটামুটি বোঝা যাচ্ছে তাই তো? আচ্ছা এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস, এনার জন্মসাল এখানে কি দেখতে পাচ্ছ? 1987। আর মৃত্যুসাল কি তোমরা দেখতে পাচ্ছ? মৃত্যুসাল নেই। এর কারণ কি জানো? কারণ আমরা প্রত্যেকে জানি কম বেশি যে নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, যার কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাই উনি সেই বিমান দুর্ঘটনায় আদৌ কি মারা গেছেন কি না, বা তার কোনো তথ্য প্রমাণ বা কোনো বডি কোনো কিছুই পাওয়া যায়নি। তাই আমরা কেউ আজ পর্যন্ত মেনে নিতে পারি না যে আমাদের মধ্যে আমাদের এই মহান ব্যক্তিত্ব হারিয়ে গেছেন। তাই তার আর কোনো মৃত্যুর দিন পাওয়া যায়নি, তাই এখনো পর্যন্ত মৃত্যুর সাল অধরাই রয়ে গেছে। কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, যেটা তোমাদের আগের দিন বলছিলাম যে আমাদের দেশকে স্বাধীন করতে আমাদের বহু মানুষ বহুভাবে নিজেদেরকে বলিদান দিয়েছেন। কত মানুষ আত্মহত্যা করেছেন, কত মানুষ খুন হয়ে গেছিলেন, যারা তাদের পরিবাররাও তাদেরকে খুঁজে পায়নি, কোনো হদিশই পাওয়া যায়নি, এরকম ছিলেন। তাদের মধ্যে মহাত্মা গান্ধীও প্রচুর আন্দোলন করেছিলেন। এছাড়া ক্ষুদিরাম, তিনি হাসি মুখে ফাঁসির দড়িকে চুম্বন করে মৃত্যুবরণ করেছিলেন শুধুমাত্র দেশের জন্য। যেখানে এছাড়া আরও বহু মানুষ রয়েছেন, তাদের মধ্যে ভগৎ সিং। এছাড়া আরও ভালো কিছু করেছেন। আমাদের রাজ্যে আমাদের দেশে সংবিধান তৈরি করেছিলেন, যাকে আমরা বাবা সাহেব নামে ডাকি। এছাড়া আমাদের দেশে পড়াশোনায় শিক্ষার জগতে বহু অবদান রয়েছে। এমন কিছু ব্যক্তিত্ব হচ্ছে ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, তার পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাঘা যতীন, যাকে আমরা
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে জানি। এছাড়া আমাদের ইতিহাসে আরও বেশি অনেক অবদান রেখেছেন, রাজা রামমোহন রায় থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম। তোমরা কাজী নজরুল ইসলামের সেদিন কবিতাটা পড়ছিলে না, খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর কবিতা। কাজী নজরুল ইসলাম সবচেয়ে বেশি দেশাত্মমূলক কবিতা লিখতেন। তাছাড়া আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কথা তো তোমরা প্রত্যেকেই জানো, সেদিনই তো তোমরা এত সুন্দর ডায়লগগুলো দিলে, খুব ভালো লাগছিল। তো এই সমস্ত ব্যক্তিবর্গরা আমাদের দেশের জন্য প্রচুর কিছু করেছেন, যাদের লেখা, যাদের বক্তব্য, যাদের ডায়লগ আমাদের প্রত্যেকটি মানুষের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আর আমরা প্রত্যেকে এই সমস্ত মহান আত্মাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। এছাড়া তাদের প্রত্যেককে আমরা স্মরণ করি, তাদের বলা কথা, তাদের বলা বাণীগুলো আমরা যদি মেনে চলি, আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। আর তাই এই সমস্ত দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই সমস্ত মহান ব্যক্তিদের দিবস পালন করি, তাদের জন্মদিনগুলোকে, জন্মদিবসগুলোকে আমরা পালন করি। আর তার পাশাপাশি সেই দিবসের দিন আমরা কি করি, আমরা অনেক উৎসব করি, অনেক আনন্দ করি। প্রত্যেকটি স্কুলে কোনো স্কুলে হয়তো ছুটি থাকে বা কোনো স্কুলে থাকে না, কিন্তু অনুষ্ঠান প্রোগ্রামের মধ্য দিয়ে তাদের বাণী, তাদের বক্তব্যকে আমরা সব সময় নিজেদের মধ্যে, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আমরা এতটুকু ভুলে গেলেও যেন এই সমস্ত দিনগুলো উৎসব পালনের মধ্য দিয়ে তাদেরকে আবার স্মরণ করতে পারি, তাদেরকে আবার আমাদের মাঝে আনতে পারি। সেই সমস্ত দিনগুলো আমরা বিশেষভাবে উদযাপন করি। লাল থেকে আমি একটি প্রশ্ন করি, আচ্ছা তুমি বলো তো, যে এই যে আমি এতক্ষণ ধরে বললাম তোমাদের দিবস তিথি, তো এর মধ্যে তোমরাও তো অনেক কিছু জানতে পারলে সেই সমস্ত দিবস। তো রিসেন্ট যে চলে গেছে 12ই জানুয়ারি, আমরা কোন দিবস পালন করেছি তুমি বলতে পারবে? ঠিক বলেছো, নেতাজি সুভাষচন্দ্রের জন্মতিথি ছিল 12ই জানুয়ারি। তো এরকমই জানুয়ারি মাসে আরও একটি ডেট আছে, জানো তো, যেই দিনকে আমরা খুব ভালোভাবে সেলিব্রেশন করি। সেই ডেটটি তোমরা বলতে পারবে? হ্যাঁ, সেদিন হচ্ছে সাধারণতন্ত্র দিবস, যেটা হচ্ছে 26শে জানুয়ারি। ঠিক বলেছো, 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস। তুমি বসো। এরপরে গ্রুপ হলুদ থেকে তুমি বলো, ছাড়া আরও কিছু মহান আত্মার নাম বলো তো। ঠিক বলেছো, মাতঙ্গিনী হাজরা। বা খুব সুন্দর উত্তর দিয়েছো, মাতঙ্গিনী। আচ্ছা, আমি শর্টকাটে লিখছি, তোমরা প্রত্যেকে এই উত্তরগুলো নিজের খাতায় লিখে নেবে, কেমন? এছাড়া আর একটি নাম বলো তো, যে হ্যাঁ, ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন। খুব সুন্দর উত্তর দিয়েছো, বসো। এখন এই যে সমস্ত আমরা ব্যক্তিবর্গের নাম জানলাম, এদের মধ্যে কোনো মহিলার নাম কি তোমরা বলতে পারবে? আচ্ছা, মহিলার নাম বলো। বেগম রোকেয়া। বা খুব ভালো বলেছো, তোমরা প্রত্যেকে এইগুলো নিজের খাতায় লিখে নাও, কেমন? বেগম রোকেয়া। ঠিক আছে, খুব সুন্দর উত্তর দিয়েছো। সবশেষে গ্রুপ লাল থেকে তুমি বলো, যে এই সমস্ত ব্যক্তিবর্গের দিবস আমরা কেন পালন করি। আজকের পাঠ থেকে তোমরা কতটুকু বুঝলে এ বিষয়ে, যে আমরা কেন এই দিবসগুলো পালন করি? বা খুব সুন্দর বলেছো, বসো, আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি। এই সমস্ত ব্যক্তিবর্গ, এই সমস্ত মহান মনীষীরা আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য অনেক 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 কল্যাণকর কর্ম করেছেন। তাই তাদেরকে স্মরণীয় করে রাখতে, তাদেরকে আমাদের প্রত্যেকের মাঝে আমরা বারবার প্রতি বছর সেই সমস্ত দিনগুলোতে, সেই সমস্ত দিবস পালনের মধ্যে আমাদের কাছে তাদেরকে ডেকে নিয়ে আসে, যাতে তাকে বা তাদেরকে স্মরণ করে আমরা তাদের মতো অনুপ্রেরিত হয়ে আমরা নিজেরাও কিছু তৈরি করতে পারি, সমাজের জন্য সমাজ গড়তে পারি, সমাজ সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করতে পারি, এবং তাদের যে সমস্ত ভালো ভালো কর্মগুলো ছিল, সেই সমস্ত কর্মগুলো থেকে আমরাও নিজেদেরকে যেন অনুপ্রেরিত করতে পারি। তাই জন্য আমরা এই দিবসগুলোকে, এই দিনগুলোকে খুব সুন্দরভাবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেশন করতে থাকি। তাই তোমরা এরকমই মহান মানুষদের বাণী সহযোগে নিজেদের জীবনে অ্যাপ্লাই করবে এবং অনেক বড় হবে। তো বুঝতে পেরেছো আজকের পাঠ? তাহলে আজকের পাঠ এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।